কত সুন্দর সাবানটা হয়েছে দেখুন। এই সাবানটা দেখুন, সাবানের কালারটাও কিন্তু খুব অসাধারণ এসছে। একদম দোকানে কেনা নিম সাবানের মতো কিন্তু কালার আসছে। দেখুন কত সুন্দর মোল্ড থেকে উঠে যাচ্ছেন। আপনারা যদি বাড়িতে থাকা বাটিতে বসান তাহলে বাটির মধ্যে একটু নারকেল তেল মিশিয়ে নেবেন, তারপরে সাবানটা বসাবেন, দেখবেন কত সুন্দর হয়। সাবানটা হাতের মধ্যে ঘষছি, কত সুন্দর গ্যাঁজা হচ্ছে দেখুন। নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি এমন একটা সাবানের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যে সাবানটা আপনারা এই গরমের দিনে যে কোনো স্কিনের যে কোনো সমস্যা দূর করার জন্য ব্যবহার করতে পারবেন। আর এই সাবানটা বাচ্চা থেকে বড় সকলেই মাখতে পারবেন, সারা দেহ থেকে শুরু করে মুখে পর্যন্ত লাগাতে পারবেন। আর সাবানটা আমি এতটাই সহজ পদ্ধতিতে দেখাবো যে আপনারা যেই দেখবে সেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। তাহলে আজকের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি। আজকে সাবানটা আমি কি উপকরণ দিয়ে বানাচ্ছি দেখুন। প্রথমত আমি নিয়ে নিয়েছি নিম পাতা। আর এখন গরমের সময় তো নিম গাছের পাতাগুলো এত সুন্দর হয়, মানে দেখুন কালারটা দেখুন অসাধারণ। আর শুধুমাত্র নিম পাতা নয়, এখানে দেখুন নিম গাছের ফুলও রয়েছে। আর এই নিম পাতা বা নিম ফুলগুলো যদি শুকনো কড়াইতে ভেজে রাখা যায় না, অনেক দিন পর্যন্ত খাওয়া যায়, ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে। আর এখানে আমি নিয়েছি কাঁচা হলুদ, আর নিয়েছি অ্যালোভেরা, আর নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের প্রত্যেকের স্কিনের জন্য ভীষণ উপকারী। এখন আমি প্রথমে কি করব, নিম ডাল থেকে নিম পাতাগুলোকে ছাড়িয়ে নেব, নিয়ে জলের মধ্যে ভালো করে ধুয়ে নেব। আর এই যে কচি কচি আগার দিকের পাতাগুলো রয়েছে, এগুলো দিয়ে সাবানটা বানালে কালারটা অতটা সুন্দর আসবে না। যেগুলো একটু বড় বড়, মানে পাতার কালারটা দারুণ রয়েছে, ডিপ হয়ে গেছে, এই পাতাগুলো দিয়ে সাবানটা বানালে সাবানের কালারটা কিন্তু দারুণ আসবে। নিম পাতাগুলো ছোড়ার সময় একটু দেখে নেবেন এই পিছন দিকটা, দেখবেন অনেক সময় কিন্তু জালি ফুটে এগুলো থাকে, এগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। আপনারা যদি বাজার থেকে নিম পাতা কেনেন তাহলে একটু ফ্রেশ পাতা কিনে নেবেন। হলুদের খোসাটা ছাড়িয়ে নেব। অ্যালোভেরাটা কাটার পর অ্যালোভেরার মুখ থেকে যে একটা হলুদ আঠা বেরোয়, আঠাটাকে কিন্তু আমি বের করে নিয়েছি। অ্যালোভেরাটা কাটার পর একটু কিছুক্ষণ রেখে দেবেন, দেখুন আমার কীরকম হলুদ আঠা আঠা বেরিয়ে গেছে প্লেটের মধ্যে। এবার আমি কি করব, ওপরের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে এই অ্যালোভেরাটাকে আমি বের করে নেব। দেখুন অ্যালোভেরা জেলটা দেখুন। নিম পাতা হলুদের সাথে অ্যালোভেরার এই জেলটাও কিন্তু আমি দিয়ে দেব। শুধুমাত্র নিম পাতা দিয়েও কিন্তু সাবানটা বানানো যায়, এই হলুদ অ্যালোভেরা দিতে হবে তেমন কোনো কথা নেই। তবে যত বেশি উপকরণ দেবেন আমাদের স্কিনের জন্য ততই উপকার হবে। এবার আমি প্রথমেই এই তিনটে উপকরণকে মিক্সির জারের মধ্যে দিয়ে একদম মিহি পেস্ট করে নেব। অল্প একটু জল দিয়ে দেবো পাতার মধ্যে, তাতে পেস্টটা করতে আমার সুবিধা হবে। খুব অল্প একটু জল দিলেই হবে। এবার আমি চাপা দিয়ে পেস্টটা করে নেব। নিম পাতার পেস্ট আমি করে নিয়েছি। আর একদম মিহি করে কিন্তু পেস্টটা করতে হবে। আপনারা চাইলে শিলে বেটে নিতে পারেন, তবে এরকম মিহি করে বেটে নেবেন, তাতেও হবে। এবার আমি সাবানটা বানানোর জন্য আরও একটা জিনিস নিয়ে নিয়েছি, সেটা হলো সোপ বেস। এগুলো কিন্তু যে কোনো বড় মুদিখানা দোকানেতে পাওয়া যায়, আর আমি এটা অনলাইনে অর্ডার দিয়ে নিয়েছি। দাম কিন্তু খুব বেশি না। আর আপনাদের কাছে যদি এটা নিতেও অসুবিধা হয় তাহলে যে কোনো গ্লিসারিন সাবান, যেমন গ্লিসারিন সাবান তো পাওয়া যায় আপনারা জানেনই, বা পিয়ার্স, এইসব সাবানগুলো দিয়েও কিন্তু এই সাবানগুলো খুব সুন্দর বানিয়ে নেওয়া যায়।
এবার এতটা আমার লাগবে না, আমি এখানে হাফেরও হাফ নিয়ে নেব। ঠিক এরকম মাপে কিন্তু আমার অনেকগুলো সাবান তৈরি হয়ে যাবে। এবার এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। কড়ার জলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর সোপ বেসটা এরকম একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি গরম জলের ওপরেই বাটিটাকে ধরে থাকবো। আস্তে আস্তে দেখুন সোপ বারটা কিন্তু গলা শুরু হয়ে গেছে। এটাকে কিন্তু পুরোটাই গলিয়ে নিতে হবে। আর এটাকে সরাসরি কিন্তু আগুনের মধ্যে দিয়ে গলাতে যাবেন না, এইভাবে গরম জলের ওপরে দিয়ে গলাবেন। সব বেসটা দেখুন একদম গলে গেছে, কিন্তু গলে পাতলা হয়ে গেছে দেখুন। এবার আমি এর মধ্যে যে নিম পাতার পেস্টটা করে রেখেছিলাম সেটা আস্তে আস্তে দিয়ে দেব। আর এটা কতটা পাতলা হয়েছে দেখুন, তার জন্য কিন্তু নিম পাতার পেস্টটা এরকম গাঢ় করতে হবে, খুব বেশি পাতলা করলে হবে না। আমি কিন্তু একদম মিহি পেস্ট করেছি বলে এটাকে আর ছাঁকলাম না। আপনারা যদি সিলে বাটেন, যদি মনে হয় যে একটু গোটা গোটা রয়েছে, তাহলে কিন্তু ছেঁকে নিতে পারেন। আর এটা দেওয়ার পরে এইভাবে কিন্তু নাড়তে হবে অনবরত, মানে ওটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটাকে কিন্তু এইভাবে ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। আর কালারটা দেখুন কত সুন্দর এসছে। এবার কিন্তু আমি পাত্রটাকে নামিয়ে নেব। পাত্রটাকে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়ে এর মধ্যে দিয়ে দেব। আর এখানে একটা দিলেই হবে। আর এই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের স্কিনের ভীষণ উপকার করে, আর বিশেষ করে এই গরমের সময়। এটা দেওয়ার পরে আবারও একটু ভালো করে এইভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নেব। আর এইভাবে নাড়তে নাড়তে কিন্তু মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে যাবে। সোপ বেসের সাথে সাথে সাবানটা বানানোর জন্য আমি কিন্তু এরকম একটা সোপ মোল্ড অনলাইন থেকে কিনে নিয়েছি। আপনাদের কাছে যদি সোপ মোল্ড না থাকে, তাহলে কিন্তু আপনারা বাড়িতে থাকা যে কোনো বাটি দিয়েও কিন্তু সাবানটা তৈরি করে নিতে পারবেন। আর মিশ্রণটা কিন্তু গরম থাকতে থাকতেই ঢেলে দিতে হবে, বেশি ঠান্ডা করা যাবে না। এবার আমি মোল্ডের মধ্যে মিশ্রণটা দিয়ে দেব। আর মিশ্রণের কালারটা কত সুন্দর এসছে, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে সাবানের কালারটাও কত সুন্দর আসবে। একদম দোকানে কেনা নিম সাবানের মতো কিন্তু কালার আসছে দেখুন, এখনই বোঝা যাচ্ছে। যেহেতু আমি মোল্ডে বানাচ্ছি, সেজন্য কিন্তু মোল্ডের মধ্যে কিছু দিলাম না। আপনারা যদি বাড়িতে বাটিতে বানান, তাহলে বাটির মধ্যে একটু নারকেল তেল মিশিয়ে নেবেন। এবার আমি এটাকে নিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য এমনি নর্মাল জায়গাতে রেখে দেব। আর দিলেই কিন্তু আমার নিম সাবান তৈরি হয়ে যাবে। প্রায় 3 ঘন্টা পর আমি চলে এসেছি। আর এই 3 ঘন্টার মধ্যে সাবানটা আমার কত সুন্দর জমেছে দেখুন। এই দেখুন মোল্ডটা আমি তুলছি দেখুন, দেখেই বোঝা যাচ্ছে। আর সাবানটা থেকে কিন্তু খুব সুন্দর একটা সেন্টও বেরোচ্ছে, মানে একদম নির্ভেজাল যে সাবান এত সুন্দর তৈরি করা যায়, সত্যি আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আমি দেখাচ্ছি দেখুন, মোল্ডের গা থেকে কত সুন্দর সাবানটা ছেড়ে যাচ্ছে। এই দেখুন পুরো যেন ছেড়ে আছে। জাস্ট আমি এবার মোল্ড থেকে তুলে নেব। এই দেখুন কত সুন্দর সাবানটা হয়েছে দেখুন। দোকানে কেনা সাবান না বাড়িতে হাতে বানানো সাবান, সেটা কিন্তু বোঝাই যাবে না। প্রত্যেকটা সাবান কিন্তু একই রকম হয়েছে। এই দেখুন কত সুন্দর মোল্ড থেকে উঠে যাচ্ছেন। আপনারা যদি বাড়িতে থাকা বাটিতে বসান, তাহলে বাটির মধ্যে একটু নারকেল তেল মিশিয়ে নেবেন, তারপরে সাবানটা বসাবেন, দেখবেন কত সুন্দর হয়। এই সাবানটা দেখুন। আর এরকম কোনো রকম ভেজাল নেই, নির্ভেজাল সাবান যদি বাচ্চা থেকে বড় সবাই মাখেন, তাহলে কিন্তু গরমের দিনে ভীষণ উপকার পাবেন। এই দেখুন সাবানের কালারটাও কিন্তু খুব অসাধারণ এসছে।
কত সুন্দর সাবানটা মোল্ড থেকে উঠে যাচ্ছে। সবগুলো সাবান আমি বের করে নিয়েছি, আর দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা ঘরে বানানো না দোকান থেকে কিনে আনা। জল নিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দেব আমি হাতের মধ্যে যে সাবানটা কতটা পারফেক্ট হয়েছে। এই দেখুন, সাবানটা হাতের মধ্যে ঘষছি, কত সুন্দর গেঁজা হচ্ছে দেখুন। আর এই সাবানটা কিন্তু আপনারা শুধুমাত্র গায়ে মাখতে পারবেন না, মুখের মধ্যেও কিন্তু দিতে পারবেন। দেখতে পাচ্ছেন যে সাবানটা কতটা সুন্দর হয়েছে। আর এই সাবানটা একবার বানিয়ে আপনারা বহুদিন পর্যন্ত বাড়িতে কিন্তু রেখে দিতে পারবেন। তাই একসাথে অনেকগুলো সাবান বানিয়ে বেশ কিছুদিন ধরে বাড়িতে রেখে সাবান মাখতে পারবেন। আর গরমকালে কিন্তু আমাদের স্কিনে প্রচুর সমস্যা আছে, সেই সমস্যাগুলো দূর করার জন্য এই নিম সাবানটা কিন্তু ভীষণ উপকার। আর আমি আজকে যে উপকরণ দিয়ে সাবানটা বানালাম, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকার। প্রতিটা সাবান দেখুন একই রকম হয়েছে। আমি যে কটা উপকরণ দিয়ে সাবান বানিয়েছি, প্রত্যেকটা উপকরণে কিন্তু আমাদের জন্য খুবই উপকার, বিশেষ করে আমাদের স্কিনের। তাই এখন থেকে বাজারে ভেজাল মেশানো সাবান না কিনে বাড়িতেই একদম নির্ভেজাল সাবান বানিয়ে বাড়ির সবাই মিলে মাখতে পারবেন। আমার আজকের এই নিম সাবানের রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।